His mother was the first he had asked in the morning. তার মা পরের দিন সকালের প্রথম প্রশ্ন করে মানে তার মাকে পরের দিন সকালে সে প্রথম প্রশ্ন করেছিল কি, আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন, আম্মাজি মেঘেরা কোথায় গিয়েছে। হুজ গন হোয়ার, আম্মাজি সেড, আম্মাজি বলল কে কোথায় গিয়েছে। অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোশ্চেন, যেন সে একেবারে একেবারে একটা বোকা প্রশ্ন যেন তার মাকে করেছে। স্বাভাবিক তার মাথায় বলছে কে কোথায় গেছে, মেঘ আবার কি। তো বলছে ক্লাউডস, সে আবার পুনরায় বলল যে ক্লাউডস মেঘ। ক্লাউডস, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, আরে বাচ্চা তুমি কি তোমার মানে কি বলবো এখানে বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে বা এরকম হারিয়েছে, মানে সাধারণ জ্ঞান বা কি বলে ওটাকে, মানে এখানে এরকম বলে না আমাদের যে এরকম বোকা বোকা প্রশ্ন করিস না, বলে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, তুমি কি তোমার জ্ঞান বা বোধ হারিয়েছো। হারি আপ, নাও তাড়াতাড়ি করো, ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল, যে তোমার সকালের খাবার খাও এবং মানে ব্রেকফাস্ট করো এবং বিদ্যালয়ে যাও। ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, ডিজেক্টেডলি মানে হতাশভাবে, বা এখানে বলা যেতে পারে মানে ভারাক্রান্ত হৃদয়ে বা দুঃখিতভাবে সে কী করলো, হতাশভাবে বলতে পারি, অসুবিধা নেই ডিজেক্টেডলিতে, ডিসঅ্যাপয়েন্টেড ওয়েতে। হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ ধুলো, এট হিজ ব্রেকফাস্ট এবং তার ব্রেকফাস্ট করলো, অ্যান্ড লেফট হোম এবং বাড়ি থেকে বেরোলো, কোথায় গেল, স্কুলে বা বিদ্যালয়ে। বাট দ্য কোশ্চেন স্টিল হন্টেড হিম, কিন্তু সেই প্রশ্ন তাকে তখনও, হন্টেড মানে কি, তাড়া করে বেড়াচ্ছিল, অর্থাৎ সেই প্রশ্ন তাকে প্রায়শই তার মনে আসছিল যাচ্ছিল, ঘোরাফেরা করছিল। কি প্রশ্ন না, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, কোথায় গেল মেঘেরা। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, সে স্পষ্ট মনে আছে বা তার মনে আছে যে সে গত রাতে, বিফোর নাইট গত রাতে কি দেখেছিল, কি দেখেছিল না, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, অর্থাৎ রাতের অন্ধকারের কালো আকাশে মেঘেরা জড়ো হয়েছিল। বাট হোয়েন হি ওয়েন টু স্লিপ, কিন্তু যখনই সে কোথায় গেছিল, ঘুমাতে গিয়েছিল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, এবং তখন দেখলো কি, আকাশ পুরো পরিষ্কার, অর্থাৎ রাতের আকাশ পুরো পরিষ্কার, তাই কি দেখা যাচ্ছে, ফুল অফ স্টার, অর্থাৎ তারায় ভর্তি আকাশ। হোয়েন হি অ্যাওয়েক এগেন, তারপরে হয়তো মাঝরাতে সে যাওয়ার যখন মানে জেগে উঠেছিল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, তার তখন কটা বাজে, অর্থাৎ সেই মাঝখানে যখন উঠেছিল তার তখন কটা বাজে তার কিন্তু খেয়াল নেই। অল হি নিউ, সে শুধু এটা জানতো, ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, এবং সে জানতো এটা হয়তো মধ্যরাতের কাছাকাছি বা মধ্যরাত হবে। আপ দেয়ার ইন দ্য স্কাই, আকাশে দেখা গেছিল কি, দ্য ক্লাউডস ওয়ার রামলিং, অর্থাৎ আকাশে মেঘরা গুড়গুড় আওয়াজ করছে, অর্থাৎ মেঘের গর্জন শোনা যাচ্ছে। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ দ্য লাইটনিং, অর্থাৎ অকেশনাল ফ্ল্যাশেস মানে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বা ঝলক দেখা যাচ্ছে। দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, অর্থাৎ দে বলতে এখানে কারা, ক্লাউডসের কথা বলছে, তারা কীরকম ছিল, ঘন আর কালো মেঘ। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, তার দেখে মনে হয়েছিল কি হয়তো বৃষ্টি হবে। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, হয়তো সেই বৃষ্টির জন্য তার ঘুমটাই নষ্ট হয়ে যাবে, রুইন্ড। হি নিউ, সে হয়তো ভেবেছিল বা সে জানতো। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলা উঠলো পরের দিন, হি ওয়াজ অ্যামেজড, সে কি অবাক বা বিস্মিত হয়ে গেল, কেন, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, পরের দিন সকালবেলা দেখছে কি আকাশ কি পরিষ্কার এবং ফাঁকা, ফাঁকা মানে কি মেঘমুক্ত আকাশ। নট আ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড মানে তার বাড়ির উঠোনে, নট আ ট্রেস, ট্রেস মানে কি কোনো চিহ্ন নেই তার বাড়িতে কিসের, বৃষ্টির। হি ওয়াজ সারপ্রাইজড, সে তো এটা দেখে কি হয়ে গেল, সারপ্রাইজ অবাক হয়ে গেল, অ্যান্ড স্যাডেন, তার সাথে সাথে সে দুঃখিতও হয়ে পড়লো, কেন না, দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাই উইদাউট শেডিং আ ড্রপ অফ রেন, তার দুঃখিত এবং হতাশ বা অবাক হওয়ার কারণ কি না, মেঘেরা সেখান থেকে সরে অন্য জায়গায় চলে গেছে, উইদাউট শেডিং আ ড্রপ অফ রেন, এক ফোঁটা বৃষ্টি সেখানে না ঝরিয়ে বা এক ফোঁটা বৃষ্টি না হয়েই। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক, এবং তাকে এটাও ভেবে সে এটা ভেবেও দুঃখ পাচ্ছিল, দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল তাই। কেন সে ঘুমিয়ে পড়েছিল বলে সে কেন দুঃখ পাচ্ছে না, বলছে হ্যাড হি স্টে অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো, পারহ্যাপস হয়তো, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, অর্থাৎ সে বাচ্চা, তাই বাচ্চা মনে এরকম প্রশ্ন আসছে, বলছে যদি আমি জেগে থাকতাম তাহলে হয়তো মেঘেরা এরকম অদৃশ্য হয়ে যেত না যেভাবে গেছে। ইট উড হ্যাভ বিন দ্য সিজন ফার্স্ট রেনফল, তাহলে যদি সে জেগে থাকতো, মানে বাচ্চা মনে যেমন কল্পনা আসে, যদি সে জেগে থাকতো তাহলে কি হতো, এরকমভাবে মেঘেরা চলে যেতে পারতো না, তাহলে বৃষ্টি হতো, এবং তাহলে সেটা কি হতো, ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, তাহলে সেই বছরের সেই মরশুমের
প্রথম বৃষ্টিপাত হতো এটা।